বন উজাড় করে মুঙ্গিয়াকামি থেকে রাজ্যের বিভিন্ন বাজারে আসছে ফুল ঝাড়ু। সারা বছর এই ঝাড়ুর চাহিদা থাকে, তাই বিক্রিও বেশি হচ্ছে, যদিও দাম নেহাত কম নয়। তেলিয়ামুড়া বাজারে ফুলের ঝাড়ু বিক্রি হচ্ছে প্রতিটি 25 টাকা থেকে 30 টাকা দরে। রাজধানীর বাজারে এই ঝাড়ু বিক্রি হচ্ছে 40 থেকে 50 টাকা দরে। এই ঝাড়ু বন দপ্তরের জায়গা থেকেই আসছে, কিন্তু দপ্তরের আধিকারিকদের উদাসীনতায় দপ্তরের থেকে কোনো লাভাংশ পাচ্ছে না। ফুল ঝাড়ু বাড়ির গৃহিণীদের কাছে অত্যন্ত প্রয়োজনীয় জিনিস। ঘুম থেকে উঠেই ঘর ঝাড় দিতে এই ফুল ঝাড়ুর প্রয়োজন, তাই সারা বছর এই ঝাড়ুর চাহিদা থাকে। ইন্টারনেটের যুগে বাজারে বিভিন্ন উপাদানে তৈরি ঝাড়ু থাকলেও বনের এই ফুল ঝাড়ুর কদরই আলাদা। মুঙ্গিয়াকামির জঙ্গল থেকে আসছে এই ফুল ঝাড়ু। সারা বছর এগুলি পাওয়া যায় না, শুধুমাত্র পৌষ, মাঘ এবং ফাল্গুন 3 মাস ব্যাপী বিক্রি করা যায়। এরপরে এই গাছে ফুল আসে, তখন আর বিক্রি করা যায় না। 25 টাকা। হ্যাঁ, এটা মার্কেট থেকে আমিও কিনছি, আর মার্কেট থেকে আমিও বেচছি। এটা ঘরে লাগে, এটা কত লাগে এটা ঝাড়ু। এটা এখন তো সিজন, মানে এই মাছ পড়াইলে এই ফুল ধরবো, এখানে গোটা ধরবো, তারপরে ওই ঝাড়ু কত সময় সব ভাঙে দেবে। এখন সিজন সময় ভালো আছে। কিরকম চাহিদা মার্কেটে? মার্কেটে তো এটা তো মার্কেট বুঝে ঠিক নাই। না, এখন যে নিয়ে আসছেন কিরকম ব্যবসা হচ্ছে আপনার? এটা তো এটাও তো ঠিক নাই, মানে কোন সময় কম হয়, কোন সময় বেশি হয়, এটা তো মার্কেট বুঝে। ইন্টারনেটের যুগেও ফুল ঝাড়ুর কদর দিনকে দিন বৃদ্ধি পাচ্ছে। এ রাজ্যের চাহিদা মিটিয়ে ফুল ঝাড়ু পাড়ি দিচ্ছে বহির্রাজ্যেও। সে যাই হোক না কেন, ফুল ঝাড়ু মূলত এ রাজ্যের একটি বনজ সম্পদ। বিশেষ করে রাজ্যের জুনিয়ররা রাজ্যের বনাঞ্চল থেকে ফুল ঝাড়ু সংগ্রহ করে গ্রাম কিংবা শহরের বাজারগুলোতে বাজারজাত করে আসছে। সেই অনাদিকাল থেকে জুনিয়ররা এই ফুল ঝাড়ু বিক্রি করে আসছে। তবে বন দপ্তরের আধিকারিকেরা যদি এই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করে, তাহলে বনজ সম্পদ ফুল ঝাড়ু থেকে অনেকেই অর্থ উপার্জন করতে পারবে। এ বিষয়ে বনমন্ত্রীকে দৃষ্টি দেওয়া প্রয়োজন বলে মনে করছেন সচেতন মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।